বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই সাথী, আমাদের আজকে আলোচ্য বিষয় কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলহজ মাসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে পরীক্ষা নিয়েছিলেন সেটা ছিল জিলহজ মাস। আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বেশি ভালোবাসেন, আল্লাহকে বেশি ভালোবাসে, তিনার দিলে কার মহব্বত বেশি আছে, আল্লাহর মহব্বত না সন্তানের মহব্বত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিয়েছিলেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে দেখালেন যে ইব্রাহিম, তুমি কুরবানি করো। সকাল বেলাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি 100 উট কুরবানি করেছিলেন। দ্বিতীয় দিন যখন তিনি ঘুমালেন, আমার স্বপ্নে দেখছেন কি আল্লাহ পাক বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম তুমি কুরবানি করো। তো এই কথা শোনার পরে আবার পরের দিন আরো 100 উট কুরবানি করেছিলেন। তৃতীয় দিন আবার বলছে, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। তো ভাই সাথী, নবীদের স্বপ্ন হয়েছে ওহির সমতুল্য। সাধারণ মানুষের স্বপ্ন আর নবীদের স্বপ্ন কিন্তু এক নয়। নবীদের স্বপ্ন হয়েছে ওহির সমতুল্য, আল্লাহ পাকের বার্তা। তো তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করলেন, তিনি চিন্তা করে গেলেন যে আল্লাহ পাক কি চাইছেন, আমি দুদিনে 200 উট কুরবানি করে দিলাম, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইছে যে কুরবানি, তো আমার প্রিয় বস্তু কি হতে পারে? তো তিনি চিন্তা ভাবনা করে কি দেখলেন যে আমার তো প্রিয় বস্তু আমার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। তাহলে কি আল্লাহ পাক আমার ইসমাঈলকে কুরবানি চাইছে? যদি এটাই হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ইসমাঈলকে কুরবানি চায়, তো ইনশাআল্লাহ আমি তৈরি আছি, আমি আমার ইসমাঈলকে কুরবানি করব। তাই তিনি সিদ্ধান্ততে অটল হওয়ার পর তিনি চলে গেলেন হাজরা আলাইহিস সালামের কাছে। হাজরা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে কথাবার্তা হওয়ার পরে তিনি কি বলেছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে সাজিয়ে দিও, আমি একটা বিশেষ দাওয়াতে যেতে চাই। তো ভাই, এটা মিথ্যা কথা নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ দাওয়াত ছিল। এটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমের কাছে যাওয়াটাকে এটা দাওয়াতে বলা যায়, এটা মিথ্যা কথা নয়। নবীরা কখনো মিথ্যা কথা বলে না। তো ভাই, কি হলো, হযরতে হাজরা আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে সুন্দর করে গোসল করে ভালো পোশাক পরিয়ে পিতার সঙ্গে পাঠিয়ে দিলেন। আর এই দৃশ্য দেখে শয়তান তিনি চিন্তা করে গেলেন। তিনি ভাবছেন যে যদি ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা কি উত্তীর্ণ হয়ে যায়, তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিশাল মর্যাদা হয়ে যাবে আল্লাহর কাছে। অতএব এই কি কুরবানিকে রুখতে হবে, ঠেকাতে হবে। তাই তিনি একটা বয়স্ক মানুষের বেশ ধরে চলে গেলেন হযরত হাজরা আলাইহিস সালামের কাছে। হাজরা আলাইহিস সালামকে গিয়ে জিজ্ঞাসা করছেন, এই হাজরা, তুমি কি জানো তোমার সন্তানকে তার পিতা কোথায় নিয়ে গেল? তো হাজরা আলাইহিস সালাম কি বললেন, কেন দাওয়াতে নিয়ে গিয়েছে, বিশেষ দাওয়াত আছে? তো সে শয়তান বলেছিল, না, দাওয়াতে নিয়ে যায়নি, তোমাকে ধোঁকা দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে হত্যা করতে নিয়ে যাচ্ছে, ওই মিনা প্রান্তরে হত্যা করবে। তো এই কথা শোনার পরে হযরত হাজরা আলাইহিস সালাম বলেছিলেন যে এটা অসম্ভব, হতে পারে না, যে কোনো পিতা কখনো কোনো সন্তানকে হত্যা করতে পারে না গো। তো শয়তান বলেছিল যে পিতার হুকুম এটা হচ্ছে না, ইব্রাহিম আলাইহিস সালাম এটা ইচ্ছা নয়, ইচ্ছা হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক কুরবানি চেয়েছেন, তাই তোমার ছেলেকে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করবে। তো এই কথা শোনার পরে হাজরা আলাইহিস সালাম কি বলেছিলেন, এই দুনিয়াতে লাখো সন্তান আছে, আর এই লাখো সন্তানের মধ্যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সন্তানকে কুরবানির জন্য কবুল করে, তাহলে তো আমার সৌভাগ্যের কথা, তাহলে আমার সৌভাগ্যের কথা। শুধু ইসমাঈল কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে 100 কিংবা 1 লক্ষ সন্তান দেয়, আর আল্লাহ পাক কুরবানির জন্য বলে, তো আমি হাজরা ওই 1 লক্ষ সন্তানকে কুরবানি দেওয়ার জন্য তৈরি আছি। তুমি তো শয়তান, তুমি এখান থেকে দূর হয়ে যাও। এই কথা বলে শয়তানকে তাড়িয়ে দিয়েছিল, আর শয়তান ওখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছিল। তারপরে কি শয়তানের আফিরি চিন্তা যে কি করে কুরবানি রোখা যায়, তাই সে চলে গেল হযরতে ইসমাঈল আলাইহিস সালামের কাছে। বালক ছেলে ইসমাঈল আলাইহিস সালাম 8 বছর বয়স, পিতার সঙ্গে পিছন চলছে। আর শয়তান সে পিছন থেকে ইসমাঈলকে ডেকে তিনি জিজ্ঞাসা করছে, ইসমাঈল, তুমি কি জানো তোমার আব্বা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ইসমাঈল আলাইহিস সালাম বললেন যে কেন, বিশেষ দাওয়াতে যাচ্ছে আমরা, আব্বাজান দাওয়াতে নিয়ে যাচ্ছে। শয়তান বলল যে না, তুমি জানো না, তোমার আব্বা দাওয়াতে নিয়ে যাচ্ছে না, তোমাকে ধোঁকা দেওয়া হয়েছে, তোমার আব্বাজান তোমাকে কি জবাহ করবে, তোমাকে কুরবানি করে দিবে। তো ইসমাঈল আলাইহিস সালাম বলেছিল, এটা অসম্ভব, এটা হতেই পারে না, কোনো পিতা তার নিজের সন্তানকে হত্যা করতে পারে না গো, এটা হতেই পারে না, অসম্ভব। তো শয়তান বলেছিল, তোমার পিতার ইচ্ছাতে হচ্ছে না, এটা হয়েছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাতে। আল্লাহ পাক কুরবানি চেয়েছেন, তাই তোমার পিতা তোমাকে কুরবানি করবে। তো এই কথা শোনার পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম চিন্তা করেন যে একটা বালক ছেলে, হ্যাঁ,
8 বছর প্রায় মানে বয়স, ওই বয়সে দিনের তালিম মানে কি পরিমাণ ছিল, আল্লাহ সম্পর্কে মানে ধারণা, জান্নাত জাহান্নাম এই সম্পর্কে কি পরিমাণ তার জ্ঞান ছিল, কি পরিমাণ বাড়ি থেকে তালিম ছিল, আলোচনা গোলাকা হয়েছিল। তো ওই বাচ্চা বয়সে তিনি কি মানে জবাব দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে এটা তো বড় মানে সৌভাগ্যের কথা যে পৃথিবীতে লাখো সন্তান আছে, লাখো ছেলে আছে, এই মানে কি লাখো সন্তানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মানে কি কুরবানির জন্য চেয়েছে, আল্লাহ আমাকে কবুল করতে চাইছে। এর থেকে মানে সৌভাগ্যের কথা আর কি হতে পারে? আমি ইসমাইল মানে কেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার শরীরে লাখো মানে কি জীবন দেয়, আর আমি ইসমাইল কি ওই লাখো জীবনই আল্লাহর জন্য কুরবানি দিতে আমি প্রস্তুত আছি। তুমি তো মরদুদ শয়তান, তুমি এখান থেকে দূর হয়ে যাও। এই কথা বলে হযরত ইসমাইল আলাইহিস সালামকে 3টি পাথর মানে মেরেছিলেন শয়তানকে। তো ভাই সাথী, আজও যারা হজে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানে কি এই যে ইসমাইল আলাইহিস সালাম যে পাথর মারা, এটা কি হজের একটা নিয়ম করে আল্লাহ মানে দিয়েছেন। হাজে থেকে হজে গেলে একটা রোকন, হজের একটা রোকন কি যে পাথর মানে মারতে হবে। তাহলে এই যে মানে এই মানে কুরবানিটা মানে এই যে মানে বিষয়টা আল্লাহর সাথে কবুল হয়েছে, এই নিয়ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত আনে আল্লাহ সমগ্র উম্মতের জন্য কি জারি করে দিয়েছে। চিন্তা করে, নবী চলে গিয়েছে, কিন্তু এই জামানা আমরা কি উম্মতি মুহাম্মাদি হওয়ার পরেও আমরা কি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নাত যে আমল, এই আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের জন্য জারি করে মানে রেখেছে। তাহলে আল্লাহর কাছে কি মানে কবুল হয়েছে। ওই জন্য ভাই আল্লাহ পাক পরীক্ষা এই জন্য নেয় যে বান্দাকে আগে বাড়াতে চায়, বান্দাকে উচ্চ মুকামে পৌঁছাতে চায়, যার জন্য আল্লাহ পাক পরীক্ষা নেয়। কিন্তু আমরা কি মানে হাহুতাশ করে আমরা কি ভেঙে পড়ি। পরীক্ষার সময় কি ধৈর্য ধরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো জানের উপরে, কখনো মানে মালের উপরে, কখনো কি সন্তানের উপরে পরীক্ষা নেয়। আর পরীক্ষা এই জন্য নেওয়া হয় তাকে উচ্চ মানে মাকামে পৌঁছানোর জন্য। তো ভাই যাই হোক, যখন এই কথা মানে বলে শয়তানকে তাড়িয়ে দেওয়া হলো, তো ইব্রাহিম আলাইহিস সালাম সেই ইসমাইলকে সঙ্গে করে নিয়ে এসে মিনা প্রান্তরে মানে পৌঁছে গেলেন। যার পরে সন্তানকে বলছে যে ইসমাইল, আমি তো দেখছি তোমাকে আমি স্বপ্নে যে আমি কুরবানি করছি, তুমি কি এতে মানে রাজি আছো? তো ইসমাইল আলাইহিস সালাম কি বলেছিল যে আব্বা জান, এত বড় সৌভাগ্যের কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া লাখো সন্তানের মধ্যে আমাকে মানে কুরবানির জন্য মানে কবুল করেছে। আপনি কোনো মানে দ্বিধা মানে করবেন না, আপনি আমাকে কুরবানি মানে করে দিন, আপনি আমাকে সবুরকারীদের মধ্যে মানে পাবেন, আপনি আমাকে সবুরকারীদের মধ্যে পাবেন। আপনি আপনার সিদ্ধান্ততে অটল থাকুন, আপনি আমাকে কুরবানি করে দিন। কিন্তু আব্বাজান, আমি দেখেছি কোনো পশুকে জবাই করা হইলে সে পশু কি করে মানে ছটফট করে দাপাদাপি করে, তো আমিও কি মানে দাপাদাপি করতে পারি। অতএব আপনি আমার মানে হাত পা মানে বেঁধে নিন, আর আমার চোখেও মানে পট্টি মানে লাগিয়ে দিন, এবং আপনার চোখেও পট্টি মানে লাগিয়ে নিন। কেননা আপনি হয়তো মহব্বতে কুরবানি করতে নাও মানে মানে পারেন, আল্লাহ পাকের মানে কি সিদ্ধান্ত মানে কি আপনি পুরা করতে নাও মানে পারেন। অতএব আপনি চোখে মানে কি পট্টি বেঁধে নিন। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন কি মানে সন্তান, কি আল্লাহ কি এরকম মানে ইয়াকিন ছিল। আর তিনি কি বলেছিলেন যে আল্লাহ যে আব্বা, আপনি আমাকে কুরবানি মানে করে দিন। এটা তো বড় সৌভাগ্যের কথা যে আপনি আমাকে কুরবানি মানে করে দিবেন, আর আপনার পরিবর্তে আমি আল্লাহকে মানে পেয়ে যাব, আর এই দুনিয়ার পরিবর্তে আমি জান্নাত মানে পেয়ে যাব। অতএব আমি মানে প্রস্তুত আছি, আপনি আমাকে কুরবানি করে দিন। কিন্তু আব্বা একটা কথা, আমার এই যখন আমি কুরবানি হয়ে যাব, আমার এই রক্তমাখা জামাটা আমার আম্মা জানের কাছে তুমি পৌঁছিয়ে দিবে। তো ভাই সাথী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে মানে কি হাত পা বেঁধে মানে কি জমিনে মানে শুয়ে দিয়েছিলেন। তারপরে কি যখন কুরবানি করতে যাবেন, আল্লাহ পাক হুকুম করছে ছুরি খেয়ে, হে ছুরি, খবরদার, তুমি জানো ইসমাইল আলাইহিস সালামের একটা মানে পশু মানে কাটতে মানে পারবে না। যদি ইসমাইলের যদি মানে একটা পশু মানে কাটা যায়, কাল কিয়ামতের মাঠে তোমাকে আমি জাহান্নামের আগুনে গিয়ে মানে জ্বালাবো। তুমি খবরদার যেন একটা পশু মানে না কাটে। তো ভাই ছুরি হয়েছে আল্লাহর হুকুমের মহতাজ। শুধু ছুরি নয়, দুনিয়ার সমস্ত কিছু, সমস্ত সিস্টেম আল্লাহর হুকুমের মহতাজ। আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া কিছুই হয় না, কিছু করতে হলে পায় না গো। এটা আল্লাহর একটা পরীক্ষা ছিল। আল্লাহ পাক পরীক্ষা বান্দাকে নেয়। আল্লাহ পাক মানে কি পরীক্ষা দেখতে চায়, পরীক্ষা আল্লাহ পাক নেয় না। আল্লাহ পাক বান্দাকে দেখতে চায় যে বান্দা কত আমাকে ভালোবাসে, মহব্বত করে আল্লাহ পাক দেখতে চায়। আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষাতে তিনি উত্তীর্ণ হয়েছিলেন। যখন কিলো সে মানে ছুরি দিয়েছিল, মানে ছুরি মানে চালাচ্ছে, সে অবস্থা হুকুম হয়ে গেছে, তো ছুরিটা মানে কাটছে না খো, অনেক জোর দিয়ে ছুরি চালানোর পরে ছুরিটা মানে কাটছে না খো। ইসমাইল আলাইহিস সালাম বলছে, আব্বাজান, আপনি হয়তো আমার মহব্বতে আমার গলায় ছুরি চালাতে পারছেন না, আপনি আরো জোরে মানে চেষ্টা করুন, আপনি আরো জোর দিয়ে ছুরি মানে চালান।
তখন এই মানে ছুরি মানে চালাতে যাচ্ছে, ছুরি কাটছে না গো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করছে, হে জিবরাইল আলাইহিস সালাম তুমি যাও জমিনে, তুমি জমিনে পড়ে যাও এবং একটা জান্নাতে পোড়া মানে জান্নাতে পশু নিয়ে যাও এবং ইসমাইল আল্লাহ সাল্লামকে মানে সরিয়ে ওই জায়গায় তুমি একটা পশুকে মানে রেখে দাও। তো ভাই আল্লাহ হুকুমে হযরতে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত হইতে একটা পশু নিয়ে সেই ইসমাইলকে হটিয়ে দিয়ে ওইখানে মানে মানে পেতে দিয়েছে। আর ইব্রাহিমের কি চোখ মানে বাঁধা রয়েছে, তিনি সে চোখ বাঁধা অবস্থায় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কি ওই ছুরি মানে চালিয়ে দিয়েছে। যখন মানে জবাই হয়ে যাচ্ছে তিনি কি বুঝতে পারছেন যে আমার সন্তান জবাই হয়ে যাচ্ছে, আমি আমার সন্তানকে আমার জবাই করছি। তিনি তো বুঝতে পারছেন না যে আমি কি জবাই করছি, তো চোখ তোমরা বাঁধা আছে। চিন্তা করেন তাহলে কুতুব আল্লাহকে হুকুম ছিল, মানে পরীক্ষা ছিল যে এক হচ্ছে আল্লাহকে হুকুম আর সে সন্তানকে জবাই করলে কি হবে, আল্লাহ হুকুম মানে কি ভাঙবেন না, আল্লাহ হুকুম মানে ঠিক থাকবে। আর সন্তানকে মানে বাঁচাতে গেলে কি হবে, আল্লাহর হুকুম মানে ভেঙে যাবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি সন্তানকে কি মানে কুরবানি মানে করতে মানে তৈরি ছিলেন, আল্লাহ হুকুমকে মানে ভাঙায়নি গো, আল্লাহ হুকুমকে মানে ভাঙায়নি গো। তো সে মানে জবাই হয়ে গিয়েছে। তারপরে চোখ খুলে কি দেখছে, চোখ খুলে দেখছে যে ইসমাইল আলাইহিস সালাম পাশে মানে দাঁড়িয়ে আছে আর একটা জান্নাতে মানে কি পশু জবাই হয়ে গিয়েছে। তো এই দৃশ্য থেকে তিনি কি বলেছিলেন যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবথেকে বড়, আল্লাহ সবথেকে বড়। এই কথা শোনা পরে ইসমাইল আলাইহিস সালাম বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহু, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর জিবরাইল আলাইহিস সালাম কি বলেছিল যে ওয়া লিল্লাহিল হামদ, যে হ্যাঁ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ হচ্ছে মহান। এই জন্য এই যে তিনজনের সমন্বয়ে যে তকবীর মানে বলা হয়েছিল, আল্লাহ সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমগ্র মানুষের জন্য এই একটা কি মানে জারি মানে করে দিয়েছেন যে কি তকবীর মানে পড়তে হবে। জিলহজ মাসের 9 তারিখের মানে কি ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত এই মানে কি তকবীর মানে পড়া হচ্ছে ওয়াজিব। প্রত্যেক ফরজ নামাজের পরে এটা মানে জোরে পড়তে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমা তো কি বাজারে গেলেও কি মহিলা মানুষের সম্মুখে জোরে পড়তেন যেন সবাই এগুলো যেন মনে থাকে, এজন্য তকবীর মানে পড়তেন। বেশি বেশি মানে কি এই তকবীর মানে পড়া এটা হচ্ছে একটা সুন্নাত। তকবীর পড়া হচ্ছে ওয়াজিব, কিন্তু একটা সুন্নত আমল হচ্ছে কি যে তকবীরকে আমরা জোরে জোরে মানে পড়া। তারা প্রত্যেকে আমল করবেন ইনশাআল্লাহ। ওই জন্য ভাই যারা আমরা সাহেবের নেশাব যাদের সম্পদ আছে প্রত্যেকে কুরবানি মানে করতে হবে, আল্লাহকে একটা হুকুম, নাহলে কিন্তু গুনাহগার হতে হবে। ওই জন্য আমরা কুরবানি এই জন্য করবো যে এটা আল্লাহকে হুকুম মানে এই মানে মনে করে নিয়াতকে সহি করতে হবে। আমি আল্লাহর জন্য আমরা কুরবানি করছি, যেমন ইসমাইলকে তুমি কুরবানি মানে করা হয়েছিল আল্লাহ হুকুমে, তো আমরা আল্লাহ হুকুমে গিয়ে কুরবানি তো আমরা করতে যাচ্ছি, যে আল্লাহ হুকুম অন্য কিছু না, আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করতে হবে। আমরা প্রত্যেকে ফিকির করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু আমরা প্রত্যেকে কবুল করুক। এবং আমাদের পরবর্তী যে পাঠ আসছে আলোচনা